বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আমরা যারা স্যামসাং ব্যবহারকারী বা ইউজার, আমাদের অনেক সময় এমনটা হয়ে থাকে, আমরা যারা স্যামসাং চালাই, আমাদের স্যামসাং মোবাইলের মডেল নাম্বারটা কত আমরা অনেকেই জানি না। আজকে আমরা ওইটা নিয়েই ভিডিওটা তৈরি করছি। সাথে আছি আমি বাপ্পি। চলুন শুরু করা যাক। তাহলে স্যামসাং মোবাইলের মডেল নাম্বারটা যেভাবে বের করবেন, আপনারা মোবাইলে ডায়াল প্যাডে এসে আমরা উঠাবো স্টার হ্যাশ 1 2 3 4, লাস্টে আমরা দিয়ে দিব হ্যাশ। দেওয়ার সাথে সাথে এইভাবে চলে আসবে মডেল নাম্বার, আরো যা যা আছে সবকিছু চলে আসবে। আচ্ছা, আমরা অনেক সময় সেকেন্ড হ্যান্ড স্যামসাং মোবাইল কিনে থাকি। যদি পরিচিত কারোর হয় বা অপরিচিত হয়, একটু অল্প টাকায় পেলেই আমরা কিনে ফেলি। এটা তো করি আমরা অনেকেই। তো এখন আমরা যখন জিজ্ঞেস করি মোবাইলটা ঠিক আছে কিনা? বলে ঠিক আছে। তো এখন আপনার মনে যদি সন্দেহ জাগে, যেভাবে চেক করবেন, ডায়াল প্যাডে এসে ডায়াল প্যাডে টাচ করলাম। টাচ করার পরে আমরা উঠাবো স্টার হ্যাশ 0 স্টার হ্যাশ। এরপরে এই যে ফাংশন গুলো আসছে, এখানে আমরা দেখতে পারবো মোবাইলে বিভিন্ন কালার ঠিক আছে কিনা, ব্লু কালার, গ্রিন কালার, রেড কালার, ব্ল্যাক কালার, রিসিভার, আমরা যে কল রিসিভ করি এই রিসিভারটা, টর্চ লাইট মানে যেটাকে আমরা ফ্ল্যাশ বলি, আবার স্পিকার যেটা দিয়ে গানের ভলিউমটা বের হয়, সামনের ক্যামেরা ঠিক আছে কিনা, এই ধরনের সবকিছু ঠিক আছে কিনা। যে কথাটা না বললেই নয় সেটা হচ্ছে, যদি আপনি আগের থেকেই মোটামুটি বুঝে থাকেন যে মোবাইলের ডিসপ্লে চেঞ্জ করা হইছে বা কোনো কিছু চেঞ্জ করা হইছে, দয়া করে যে নাম্বারটা আমি বলেছি, ডিসপ্লে, স্পিকার এগুলা দেখার মতো যে নাম্বারটা আমি বলেছি, এটা ডায়াল না করাটাই উচিত। তাহলে অনেক সময় মোবাইল হ্যাং হয়ে যাবে বা ভাইব্রেট করতে থাকবে, আপনি কিন্তু একটা আতঙ্কর ভেতর পড়ে যাবেন। ওকে, আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করে দিবেন আপনাদের বন্ধু-বান্ধবের মাঝে আর পরিচিতদের মাঝখানে। আর আমাদের ভিডিওটি দেখে যদি আপনাদের একটু উপকারী মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো মাস্ট। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।